আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নাউন, আরেকটি হচ্ছে আর্টিকেল। আমি ধরে নিচ্ছি এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাই অন্তত স্কুলের গণ্ডি পার করে ফেলেছেন। সো নাউন কি এটা আপনাদের জানার কথা। নাউন কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো জায়গা বা প্লেস হতে পারে, কোনো প্রাণী হতে পারে, ইত্যাদি ইত্যাদি। রাইট? চলেন আমরা কয়েকটা উদাহরণ দেখি। পার্সনের ক্ষেত্রে যদি বলি ফাও, ফাও এর মানে হচ্ছে উইমেন। এটা আপনাদের অলরেডি জানার কথা। এবার আসেন বস্তুর ক্ষেত্রে। স্টিফট, স্টিফট মানে হচ্ছে কলম। তারপর প্লেসের এক্সাম্পল হতে পারে ডফ, ডফ মানে হচ্ছে গ্রাম। আর প্রাণীর ক্ষেত্রে খাতসে, এটাও আপনাদের জানার কথা। এর মানে হচ্ছে বিড়াল। তো এগুলো হচ্ছে নাউন, কোনো কিছুর নাম। একটা ভাষায় কথা বলতে গেলে ওই ভাষায় কোন জিনিসটাকে কি নামে ডাকা হয় সেটা আমাদের জানতে হবে, রাইট? এগুলো আমরা দেখতে দেখতে পড়তে পড়তে শিখে নিব ইনশাল্লাহ। তেমন কোনো ব্যাপার না। তবে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্টিকেল। জার্মান ভাষায় ৩টা আর্টিকেল আছে: ডেয়া, ডি, ডাস। এগুলো নাউনের আগে বসে। তবে আপনি চাইলেই যে কোনো একটা আর্টিকেলকে আপনার ইচ্ছামতো কোনো নাউনের আগে বসিয়ে দিতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে কোন নাউনের জেন্ডার কি। ওই জেন্ডার অনুযায়ী আর্টিকেল বসবে। জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের জেন্ডার আছে: মাস্কিউলিন, ফেমিনিন অথবা নিউটার। যদি নাউনটা মাস্কিউলিন হয় তাহলে ডেয়া বসবে, যেমন ডেয়া মান। এখানে মান মানে হচ্ছে পুরুষ, মাস্কিউলিন, তাই ডেয়া বসছে, ডেয়া মান। যদি নাউনটা ফেমিনিন হয় তাহলে ডি বসবে, যেমন ডি ফাও। ফাও মানে হচ্ছে মহিলা, ফেমিনিন, এই জন্য ডি বসছে, ডি ফাও। আর যদি নিউটার হয় তাহলে দাস বসবে, যেমন দাস খিন্ড। খিন্ড মানে হচ্ছে শিশু, চাইল্ড, এটা নিউটার, এজন্য দাস বসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান এর মানে হচ্ছে পুরুষ, দেখেই বুঝতে পারতেছি মাস্কিউলিন, তাই ডেয়া বসবে, সিম্পল। পরেরটা ফাও মানে মহিলা, এটাও দেখেই বুঝতে পারতেছি ফেমিনিন, সো ডি বসবে। সেম পরেরটাও। কিন্ড মানে শিশু, এটা নিউটার, সো দাস বসবে, প্রবলেম তো নাই। প্রবলেম হচ্ছে যখন বলবো স্টিফট, এটা কি মাস্কিউলিন, ফেমিনিন নাকি নিউটা? আগেই বলেছি জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের জেন্ডার আছে। স্টিফট মানে হচ্ছে কলম, এটার আবার জেন্ডার কি? এটারও জেন্ডার আছে, এটার জেন্ডার হচ্ছে মাস্কিউলিন, তাই ডেয়া বসবে, ডেয়া স্টিফট। আবার খাতসে, এটা ফেমিনিন, তাই এটা হবে ডি খাতসে। আর ডর্ফ, এটা আবার নিউটা, তাই এটা হবে দাস ডর্ফ। এরকম প্রতিটা নাউনেরই জেন্ডার আছে। আমাদের এই জেন্ডার সহ নাউন চিনতে হবে, অর্থাৎ কোন নাউনের আগে কোন আর্টিকেল বসবে সেটা সহ শিখতে হবে। সো আজকে থেকে আমরা যখনই কোনো নাউন শিখব সেটার আর্টিকেল সহ শিখব। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি ফাঁকিবাজি করেন তাহলে সামনে গ্রামারের কিচ্ছু বুঝবেন না। ভয় লাগতেছে? ওকে, এবার একটু সাহস দেই। নাউন দেখেই সেটার জেন্ডার চেনার কিছু উপায় আছে, কিছু রুলস আছে আর কি। সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, তখন সহজ লাগবে। এতক্ষণ আমরা নাউনের সিঙ্গুলার ফর্ম নিয়ে কথা বলেছি, এবার প্লুরাল ফর্ম দেখব। যেমন ডিফাও, এটা হচ্ছে সিঙ্গুলার, মানে একজন মহিলা বোঝাচ্ছে। এটার প্লুরাল ফর্ম হচ্ছে ডি ফাওয়েন, এবার একাধিক মহিলা বোঝাচ্ছে। ক্লিয়ার? আরেকটা দেখি, দেয়া মান, এটা সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ডি ম্যানা। এখানে কেমন যেন লাগতেছে না? দেখেন, প্লুরালের ক্ষেত্রে মান হয়ে গেছে মেনা, কিন্তু দেয়া কেন ডি হয়ে গেল? অদ্ভুত না? রুলস হচ্ছে প্লুরাল ফর্মের আগে সবসময় ডি হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে দেয়া ডি অথবা দাস বসবে, কিন্তু প্লুরালের ক্ষেত্রে অলওয়েজ ডি। আরেকটা এক্সাম্পল দেই, দাস ডর্ফ,
দি ডোরফা। এখানে ডোরফ যখন সিঙ্গুলার ছিল তখন ডাস, বাট যখন প্লুরাল হয়ে গেল ডোরফা তখন ডি। বুঝতে পেরেছেন? আর বেশি কথা বলা যাবে না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যাই হোক, শেষ কথা বলি। এখন থেকে আর্টিকেল সহ নাউন শিখব, পাশাপাশি প্লুরাল ফর্মটাও শিখে নিব। এই ক্ষেত্রে ডেয়ার ডি ডাস যে অ্যাপটা আছে ওই অ্যাপের সাহায্য নিতে পারেন। এটা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।